জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে অহেতুক কালক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানে আবারও জোরালো দাবি জানিয়েছে বিএনপি। শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির সভায় দ্রুত নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীকে দায়ী করেছে দলটি। শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনা করতে রাতেই বৈঠকে বসে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে অনড় থাকার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে বিএনপি। প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের সময়সীমার সমালোচনা করে বিজ্ঞপ্তিতে বিএনপি জানিয়েছে, এপ্রিলে নির্বাচন হলে আবহাওয়ার সংকট ও রমজানের নির্বাচনী প্রচারণার চ্যালেঞ্জের কারণে নির্বাচন পিছিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে, যা অবাধ সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নিয়ে জনগণের শঙ্কা বাড়াবে। পাশাপাশি কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব নয় সে বিষয়ে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কারণ তার ভাষণে উল্লেখ করতে পারেননি বলে মনে করে দলটি। এছাড়া প্রধান উপদেষ্টা বন্দর করিডোর ইত্যাদি বিষয়ে অবতারণা করেছেন, যা অন্তর্বর্তী সরকারের 3টি ম্যান্ডেটের মধ্যে পড়ে না বলেও মনে করে বিএনপি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে বেশিরভাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করে অন্তর্বর্তী সরকার নিজেদের নিরপেক্ষতাকেই যেভাবে প্রশ্নবিদ্ধ করছে, তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সঙ্গতভাবেই শঙ্কিত হতে পারে বলে মনে করে বিএনপি।